আমি কি কোনোদিনই মহারানী হতে পারবো না? তার মা বলে, ধীরে ধীরে সবই হবে, এত তাড়াহুড়ো করে হতাশ হইও না। তখন বাইরে থেকে পাখিটি তাদের সমস্ত কথা শুনছিল। এরপর পাখিটি ম্যাংম্যাংয়ের কাছে ফিরে আসে। সে তখন পাখিটিকে বলে, এই নাও, আমি তোমার জন্য ম্যাজিক্যাল পানি বানিয়ে রেখেছি। তখন চেংহুয়াং জিজ্ঞাসা করে, বলো কি বলেছে তোমার এই পাখি? ম্যাংম্যাং বলে, ওরা আমার সত্যিই ক্ষতি করতে চায়, এমনকি মেরে ফেলতেও চায়। বলছিল আমার নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত ওদের ঘুম হবে না। চেংহুয়াং একটু হেসে বলে, তাহলে তো ওদের ঘুম বহুদিন আসবে না, কারণ আমরা তোমার কিছু হতে দেব না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চেংহুয়াং আর ম্যাংম্যাং কোথাও যাচ্ছিল, আর অন্যদিকে লিজা টেম্পল থেকে পালিয়ে আসছিল। তখন সেখানে থাকা দুইজন দাসীও তার পিছু পিছু দৌড়াচ্ছিল। এরপর তারা একে অপরকে বলে, ও যদি আজ পালিয়ে যায় তাহলে মহারানী আমাদের ছাড়বেন না। তাই তারা আবার তার পিছে পিছে দৌড়াতে থাকে। এদিকে লিজা দৌড়াতে দৌড়াতে চেংহুয়াংয়ের গাড়ির সামনে এসে ধাক্কা খায়। তখন হঠাৎই তাদের গাড়ি থামানোর কারণে ম্যাংম্যাং মাথায় আঘাত পায়। চেংহুয়াং বলে, তোমার ব্যথা লাগেনি তো? এরপর সে বাইরে এসে দেখে কি হয়েছে। সেখানে লিজা কেঁদে বলে, আমাকে আমার ঘরে যেতে দাও, আমার মেয়েকে একবার দেখতে চাই, প্লিজ আমাকে সাহায্য করো। চেংহুয়াং বলে, কি হয়েছে আপনার? তখন সে বলে, আমাকে শুধু কিছু সময়ের জন্য লুকোতে দাও। চেংহুয়াং বলে, ঠিক আছে, আপনি ভিতরে আসেন, আমি আপনাকে পৌঁছে দেব। এরপর যখনই সে উপরে উঠতে যাচ্ছিল তখনই পেছন থেকে দুই দাসী এসে তাকে ধরে টেনে নামাতে থাকে আর বলে, চলো, তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। তখন ম্যাংম্যাংয়ের নেকড়ে বাবা মা বলে, এই বাইরে থাকা মহিলার শরীর থেকে তোমার ঘ্রাণ আসছে, অর্থাৎ সেই তোমার আসল মা হতে পারে। এদিকে যখনই লিজা ম্যাংম্যাংকে দেখে তখনই সে বলে, আমার মেয়ে, আমার বাচ্চা, আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু দাসীরা বলে, না না, এই মহিলা পাগল, তাই ওকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, না হয় সমস্যা হয়ে যাবে। লিজা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি পাগল না, এই আমার মেয়ে। ম্যাংম্যাং তখন চেংহুয়াংকে বলে, কেন জানি, ওনাকে দেখেও আমার মনে হয় তিনি আমার মা। তখনই বাইরে দুই নেকড়ে এসে দাসীদের দিকে তেড়ে যায়। তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর নেকড়েরা বলে, হ্যাঁ, এই তোমার আসল মা। ম্যাংম্যাং বলে, মা, আপনি এখানে আর এই অবস্থায়? সে বলে, আমি এত বছর ধরে তোমাকে খুঁজছি, অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম। এই বলার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। চেংহুয়াং বলে, চলো, ওনাকে প্রাসাদে নিয়ে যাই, চিকিৎসা লাগবে। আর ওই দুই দাসীকে সৈন্যরা ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেয়। এদিকে ম্যাংম্যাং তার মায়ের খুব পরিচর্যা করতে থাকে। ওদিকে লিজা স্বপ্ন দেখছিল যে তার মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, তার সাথে সময় কাটাচ্ছে। এর ভিতরে সে উঠে যায় আর বলে, আমার মেয়ে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর কখনোই খুঁজে পাবো না। ম্যাংম্যাং বলে, আমার নাম ম্যাংম্যাং।